জোট শরিকদের সঙ্গে যাবতীয় বোঝাপড়ার পরে নরেন্দ্র মোদী মন্ত্রক বন্টন করে ফেলেছেন। নিজেদের কাজও শুরু করে দিয়েছেন মন্ত্রীরা। প্রশ্ন উঠছে, এবার বিরোধীদের কি ভূমিকা হবে? প্রধান বিরোধী দল কংগ্রেস প্রাথমিকভাবে সাময়িক উত্তেজনার পরিবেশে শরদ পাওয়ারের মাধ্যমে টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেইইউ এর নীতিশ কুমারের শিবিরের সঙ্গে যোগাযোগ করেছিল। উদ্দেশ্য ছিল কোনোভাবে সরকার গঠনের দাবি করা যায় কিনা তা যাচাই করা। কিন্তু পরিস্থিতি কিছুটা স্পষ্ট হতে মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ব বুঝতে পারেন জনাদেশকে মেনে নিয়ে তাদের বিরোধী আসনে বসা উচিত এবং যথোপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করাটাই বিচক্ষণতা হবে। কংগ্রেসের তরফে এখন বলা হচ্ছে, সরকার গড়ার প্রয়াস নিয়ে খুব বেশি প্রকাশ্যে বলা হবে না, বরং অপেক্ষা করা হবে আসন্ন মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের জন্য। চলতি বছরের শেষে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানায় নির্বাচন। দিল্লিতে ভোট হওয়ার কথা আগামী বছরের শুরুতে। কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল গত সপ্তাহে বলেছেন, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে দেশে অন্তর্বর্তী নির্বাচন হবে। এই সরকার পড়ে যাবে, অর্থাৎ কংগ্রেসের হিসেব, আগামী বিধানসভা নির্বাচনগুলিতে কংগ্রেস তথা বিরোধী মঞ্চ ইন্ডিয়া ভালো ফল করলে মোদীর নেতৃত্বাধীন সরকার প্রবল চাপে পড়বে। তখন ঝাঁপিয়ে পড়া সেরা সময়। বিশেষ করে মহারাষ্ট্র যদি মহাবিকাশ আঘাড়ি ঝড় তুলতে পারে, তাহলে ইন্ডিয়া পায়ের নিচে শক্ত জমি পাবে। চলতি মাসের 4র্থ সপ্তাহে সংসদ অধিবেশন বসলে সেখানে আস্থা ভোটে সরকার নিজেদের সংখ্যা সহজেই প্রমাণ করে ফেলবে। সংসদীয় আইন অনুযায়ী 6 মাসের মধ্যে আর আস্থা ভোট হবে না। ফলে অন্তত 6 মাসের জন্য যেমন সরকারও নিশ্চিন্ত, তেমনই কংগ্রেসও মনে করছে যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে তৈরি হওয়ার। এর মধ্যে বিজেপির ওপরে কেন্দ্রীয় মন্ত্রিত্ব নিয়ে মহারাষ্ট্রে আজিত পাওয়ার, একনাথ শিন্ডের যে ক্ষোভ তৈরি হয়েছে তাকে আরও উস্কে দেওয়া যেতে পারে। ইন্ডিয়ার আরেক শরিক তৃণমূলের এই ব্যাপারে চিন্তাভাবনার সামান্য ফারাক রয়েছে। পশ্চিমবঙ্গের শাসক দল আগেই জানিয়েছিল তারা সুযোগের অপেক্ষায় বসে থাকতে চায় না, বরং ঝাঁপিয়ে পড়তে চায়। যেখানে যেটুকু বিজেপি তথা এনডিএ সরকারের বিরোধিতা হচ্ছে, তার সঙ্গে সংযুক্ত হওয়া কৌশলে এনডিএর মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা শুরু করে দিতে চায় প্রথম থেকেই। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ার বৈঠকের পরের দিনই অত্যন্ত সক্রিয়তা দেখিয়েছেন এই ব্যাপারে। এই নিয়ে ইন্ডিয়ার কয়েকটি শরিকের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েনের বক্তব্য, মোদি তার নিজের নামে ভোট করেছেন। ভোটের থিম ছিল মোদির গ্যারেন্টি। এখন দেখা যাচ্ছে টিডিপি এবং জেডিইউকে সঙ্গে নিয়েও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পৌঁছচ্ছে না। প্রয়োজন হচ্ছে আরও বাইরের সমর্থনে। রাজনীতি তো আগের মতো চলবে না, এটা কোনোভাবেই মোদির 3 নম্বর সরকার নয়। ফলে সকলে যখন দিল্লিতে সরকারের মন্ত্রিসভার দিকে নজর রাখছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংসদদের পাঠিয়ে দিয়েছেন হরিয়ানায়, যেখানে কেন্দ্র বিরোধী কৃষক বিদ্রোহ চলছে। রাজনৈতিক সূত্রের খবর, শিন্দে বা অজিতরা যাতে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের নেতৃত্বে বিধানসভা ভোটে লড়াই করে তা তৃণমূল চায়। তাতে বাইরে থেকে কৌশলগতভাবে সমর্থন যদি করতে হয়, তা করা হবে উদ্ধবকে। এটা তৃণমূলের অবস্থান। তার সঙ্গে অভিষেকের আলোচনায় বিষয়টি উঠে এসছে বলেও তৃণমূল সূত্রের খবর।